যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, ঠিক কিনা? রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, ছলনার হাতছানি যতই আসুক, পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। মুসলমান ভাইরা আমার, ভালো করে লক্ষ্য করেন, আজকে দুনিয়ার সর্বত্র মানুষকে মানুষ বানানোর জন্য স্লোগান চলতেছে। বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির দেয়ালের মধ্যে লেখা থাকে, এসো জ্ঞান অন্বেষণের আশায়, ফিরে যাও দেশের সেবায়, আছে না নাই? আজকে আমার বাংলাদেশের শিক্ষিত সুশীল সমাজ, তারা বাংলাদেশকে এমনভাবে আত্মসাৎ করেছে, জনগণের সম্পদকে তারা নিজের সম্পদ মনে করেছে। আজকে বাংলাদেশে রাস্তার মধ্যে, রাস্তার ওই উন্নয়নের ভেতরে রডের বদলে তারা বাঁশ দিয়ে তাদের পরিচয় দিয়েছে। কিয়ামত পর্যন্ত তারা মানুষকে মানুষ বানাতে পারে নাই। আমার আপনার নবী ১৫০০ বছর আগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কিতাব দিয়েছেন মানুষের চরিত্র শোধন করার জন্য, মানুষের জীবনকে সুন্দরভাবে সাজানোর জন্য এমন একটা কিতাব আল্লাহ পাঠায় দিলে, যেই কিতাবের পরশে দুনিয়ার সব থেকে নিকৃষ্ট মানুষগুলো সোনার মানুষে পরিণত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমরের মতো শক্ত দিলের মানুষ আল্লাহর নবীর সুহবতে আসার পর, আল্লাহর নবীর সাথে যখন তার সম্পর্ক হয়ে গেল, রাসূলের সংস্পর্শে আসার পর ওমর এমন একজন ব্যক্তি হয়ে গেল, দুনিয়ার নিকৃষ্ট মানুষ থেকে নবীর দরজার মতো মর্যাদা পাওয়ার একজন মানুষ হয়ে গেলেন। কথা বলেন ঠিক কিনা? ইসলাম গ্রহণ করার পর আমার আপনার নবী পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি কোনো নবী আসতো তাহলে হতো ওমর। যেহেতু আমার পরে কোনো নবী আসবে না, এ কারণে ওমরও নবী হতে পারবে না। কিন্তু রাসূলের সোহবতে আসার কারণে, কোরআনের সোহবতে আসার কারণে দুনিয়ার সব থেকে নিকৃষ্ট মানুষ, দুনিয়ার সব থেকে নিকৃষ্ট মানুষ আল্লাহ রাসূলের সোহবতে আসার কারণে, কোরআনের সোহবত লাগার কারণে দুনিয়ার শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছে। কথা বলেন ঠিক না? এজন্য এই কোরআন এর ছোঁয়ায় আমাদেরকে আসতে হবে, এই কোরআনের শিক্ষায় আমাদেরকে শিক্ষিত হতে হবে, তাহলে বাংলার আপামার জনতা সোনার মানুষে পরিণত হবে, নববী আদর্শে, ওমরের আদর্শের সৈনিক হতে পারবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, কোরআন যদি কোনো মানুষের সিনার সাথে লেগে যায়, তাহলে এই মানুষের দাম কত বেড়ে যায়, এর নমুনা পৃথিবীতে আছে না নাই? কথা কয় না।
আমার বাংলাদেশের প্রখ্যাত একজন ইসলামিক স্কলার, তার নাম হলো শেখ আহমদুল্লাহ। হযরতের সোহবাতে থাকার সুযোগ হয়েছে। হুজুরের নিজের জবানিতে আমি শুনেছি একজন হাফেজের মর্যাদা, একজন হাফেজের কত দাম। আল্লাহ রাব্বুল আলামিন এই দাম শুধু দুনিয়াতে দেন নাই, এই দাম শুধু আখিরাতে দেন নাই। দুনিয়া এবং আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মানুষগুলোকে অতি সম্মানিত করেছেন, মর্যাদা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কোরআনওয়ালাদের সম্মান কি শুধুমাত্র আখিরাতে মরার পরে নাকি দুনিয়াতেও আছে? শেখ আহমদুল্লাহর কথা বলার আগে আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিতে চাই। কোরআনওয়ালাদের সম্মান শুধু আখিরাতে না, কোরআনওয়ালাদের সম্মান আখিরাতেও থাকবে, দুনিয়ার জীবনে আছে, কিন্তু আমাদের বুঝে আসে না। কারণটা কি? আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে একটা ঘটনা উল্লেখ করেছে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তার কিতাব, লিখিত কিতাব আল ইবকার মধ্যে এই ঘটনাটা উল্লেখ করেছেন। মনে করেন আমাদের এই মাদ্রাসায়, মারকাজুল উলুম মাদ্রাসা নুরানি বিভাগের একটা ছাত্র নুরানি মাদ্রাসার মধ্যে পড়ে। এই ছাত্রকে উস্তাদ শিক্ষা দিচ্ছে, বলো ওযুতে 4 ফরজ। বলেন ওযুতে কয় ফরজ? ওযুতে 4 ফরজ। আপনারা মাদ্রাসায় আসবেন, নুরানি মাদ্রাসার বারান্দার মধ্যে সকালবেলায় যখন উস্তাদ ছাত্রদেরকে পড়ায়, তখন আপনারা আসবেন, দেখবেন উস্তাদ কত সুন্দর করে, কত রঙে, কত ঢঙে ছাত্রদেরকে আল্লাহর কোরআন থেকে শিখাবে, হাদিস থেকে শিখাবে, মাসআলাগুলো শিখাবে। উস্তাদ বলতেছে, বাবা ওযুতে 4 ফরজ। ওযুতে কয় ফরজ? উস্তাদ ছাত্রকে শিক্ষা দেয়, ও আমার সন্তান, ওযুতে 4 ফরজ। এই ওযুতে 4 ফরজ, এই মাসআলাটা আমি তোমারে শিখালাম। এই মাসআলাটার দাম হলো 50,000 টাকা। কয় হাজার? উস্তাদ পরের দিন আর একটা মাসআলা শিখায়, বলো ওযু ভঙ্গের কারণ 60টি। উস্তাদ এই কথা বলার পর ছাত্রকে বলে, ও আমার সন্তান, এই যে মাসআলাটা তোমারে শিখাইলাম, এই মাসআলাটার দাম হলো 1 লক্ষ টাকা। বলেন না আলহামদুলিল্লাহ। ছাত্র কিছুদিন পরে বাজারে যাওয়া গেল, নিজের জুতা ছিঁড়ে গেল, জুতার ফিতা সেলাই করার জন্য একটা মুসির কাছে গেল। মুসির কাছে যাওয়ার পর মুসিকে বলতেছে, আমার জুতাটা সেলাই করে দাও। মুসি অতি যতনে ছাত্রের জুতাটা সেলাই করে দিল। এবার ছাত্র বলতেছে, তোমার মজুরি কত? মুসি বলতেছে, আমার মজুরি হতো 5 পয়সা। কয় পয়সা? উস্তাদ ছাত্র বলতেছে, নুরানি মাদ্রাসার ছাত্র বলতেছে, ও বেকুব মুসি, সারা জীবন জুতা সেলাই করলি, 5 পয়সা ছাড়া তো আর কিচ্ছু বুঝলি না। আজকে আমি তোর একটা মাসআলা শিখায় দেই, ওযুতে 4 ফরজ। এই মাসআলাটার দাম হলো 50,000 টাকা। কয় হাজার টাকা? এই ধর, এই মাসআলাটা তোরে আমি শিখায় দিলাম, 5 পয়সার কোনো দরকার নাই। এই 50,000 টাকার মাসআলা নিয়ে তুমি খুশি হয়ে যাও। মুসি তো আসলে মাসআলার দাম দিতে জানে না, কোরআন হাদিসের কোনো মূল্য তার কাছে নাই। কথা বলেন ঠিক কিনা? মুসি বলতেছে, মাদ্রাসার ছাত্ররা জানতাম বেকুবের দল বেকুব হয়, আজকে তোমারে দেখা আমি শিখলাম, আমার 50,000 টাকার মাসআলার কোনো দরকার নাই, আমারে তুমি 5 পয়সা দাও, তাতেই আমি সন্তুষ্ট। ছোট্ট মানুষ, নুরানি মাদ্রাসার ছাত্র, মারকাজুল উলুম মাদ্রাসার ছাত্র, বুঝে আসে নাই। উস্তাদ ক্লাসের মধ্যে শিখাইল এই মাসআলাটার দাম 50,000 টাকা, কিন্তু মুসি মাসআলাটাকে 5 পয়সা দিতে নারাজ। ছাত্র মাদ্রাসায় চলে আসলো। মাদ্রাসায় আসার পরে উস্তাদকে বলতেছে, ও আমার কলিজার টুকরা উস্তাদ, আপনি আমাকে মাসআলাটা শিখাইলেন, মাসআলাটার দাম বললেন 50,000 টাকা, আমি মুসিরে মাসআলাটা শিখাইলাম, 5 পয়সার বদলে তারে 50,000 টাকার মাসআলা শিখাইলাম, কিন্তু বেচারা নারাজ।
সেই 50,000 টাকার মাসআলা নিতে চাই না, 5 পয়সা নিতে চাই। কারণটা কি আমার তো বুঝে আসলো না। আপনার কথা আর মুসির ব্যবহারের মধ্যে কোনো মিল নাই, বাস্তবতা কি আমাকে বলে। মুসলমান ভাইয়ের আমার বোঝানোর জন্য বলছি, উস্তাদ বুঝে ফেলেছে ছাত্রকে এখন কোনো বয়ান দিলে কাজ হবে না। মুসলমান ভাইয়ের আমার, ওলামায়ে কেরাম বয়ান দেয়, কিন্তু কিছু কিছু জনগণ আছে ওদেরকে বয়ান দিলে কাজ হয় না। কিছু কিছু রোগী আছে ট্যাবলেটে কাজ হয় না, ক্যাপসুল দেওয়া লাগে। কথা বলেন ঠিক কিনা? আবার কিছু কিছু রোগী আছে শুধু ক্যাপসুল দিলে কাজ হয় না, তাদেরকে অ্যান্টিবায়োটিক দেওয়া লাগে। আবার কিছু রোগী আছে শুধু অ্যান্টিবায়োটিক দিলে হয় না, হায়ার অ্যান্টিবায়োটিক তাদেরকে দেওয়া লাগে। কথা বলেন ঠিক কিনা? উস্তাদ বুঝে ফেলেছে এখন আর ক্যাপসুলে কাজ হবে না, বড়িতে কাজ হবে না। উস্তাদ ছোট্ট একটা পাথর মাদ্রাসার ছাত্রের হাতের মধ্যে দিয়ে দেয়। মাদ্রাসার ছাত্রের হাতের মধ্যে দিয়া বলে, বাবা তুমি প্রথমে স্বর্ণকারের কাছে যাইবা, এই পাথরটা নিয়ে স্বর্ণকারকে দিবা, স্বর্ণকারকে দেখাইবা, স্বর্ণকারকে বলবা, ও ভাই এই পাথরটার দাম কত তুমি একটু বলো। স্বর্ণকার যদি পাথরটা তোমার কাছ থেকে কিনতে চায় তাহলে তুমি স্বর্ণকারকে পাথর দিবা না, স্বর্ণকারের কাছে পাথর তুমি বিক্রয় করবা না। এরপরে এই পাথরটা তুমি মুসির কাছে যাইবা, মুসির কাছে যাওয়ার পর তোমার মাসআলা হল হয়ে যাবে। আল্লাহর বান্দা ছাত্র উস্তাদের দেওয়া ছোট্ট একটা পাথর নিয়া ওই জুয়েলারি স্বর্ণকারের কাছে যা বলতেছে, ভাই আমার কাছে একটা পাথর আছে, পাথরের দাম কত দেখো, তুমি চেনো নাকি? জুয়েলারি পাথরটা দেখার সঙ্গে সঙ্গে তার চোখটা কপালে উঠে গেল। জুয়েলারি বলতেছে, এটা দুনিয়ার কোনো সাধারণ পাথর না, এই পাথরটা হলো পরশ পাথর। এই পাথরটা লোহার সঙ্গে লাগলে লোহা লোহা থাকে না, সোনায় পরিণত হয়ে যায়। এবার ছাত্র বলতেছে, বলো এই পরশ পাথরের দাম কত? জুয়েলারি বলতেছে, স্বর্ণকার বলতেছে, এই পরশ পাথরের দাম আমি কেন আমার মতো হাজারো মানুষকে বিক্রি করলে একটা পরশ পাথরের সমতুল্য দাম হবে না? তাহলে কি করব? জুয়েলারি বলতেছে, যত টাকা তোমার প্রয়োজন হয় আমাকে দিয়ে দাও, এই পাথরটা আমার লাগবে, তোমাকে আমি 5 কোটি টাকা দিব। ছাত্র বলতেছে, না 5 কোটি টাকা দিলে হবে না। জুয়েলারি বলতেছে, তোর আমি 50 কোটি টাকা দিব। কারণ হলো এই পরশ পাথর যদি জুয়েলারি পেয়ে যায়, স্বর্ণকার পেয়ে যায়, তো 50 কোটি টাকা কামাই করতে তার 50 দিন লাগবে না। এবার ওই ছাত্র মাদ্রাসার ছাত্র ওই পরশ পাথরটা নিয়ে যখন মুসির কাছে গেল, মুসিকে যা বলতেছে, এই ধর তোরে আমি পরশ পাথর দিলাম। মুসি তো সারা দিব জুতার কালি আর জুতার আঠা আর ওই সুতো ছাড়া, সেলাই করা সুতো ছাড়া সে কিছু চেনে না। কথা বলেন ঠিক কিনা? মুসি বলতেছে, আগে তো একটা ভাবে ছিলি, এখন তো তুই ডবল পাগল হইছিস। আগে ছিলি 1 পাগল, এখন হইছিস তুই 2 পাগল। ছোট্ট একটা পাথর দিয়ে আমার কোনো কাজ হবে না। যদি একটা বড় পাথর তুমি আমার দিতা, এই বড় পাথর দিয়ে আমি তার উপরে জুতা রেখা বাটালি দিয়া সাইজ কইরা সুন্দর করে আমি সেলাই করতে পারতাম। এই ছোট্ট একটা পাথর দিয়ে আমার কোনো কাজ হবে না। এই পাথরের আমার কোনো দরকার নাই, তুমি যাও আমারে 5 পয়সা দাও। ছাত্র যখন উস্তাদের কাছে আসলো, উস্তাদ ছাত্রকে জিজ্ঞাসা করতেছে, বাবা তোমার কি মাসআলা হল হয়েছে? এবার ছাত্র বলতেছে, হুজুর আমার মাসআলা হল হতে বাকি নাই। পরশ পাথর যারা চেনে না তারা পরশ পাথরের মূল্য দিতে জানে না। কথা বলেন ঠিক কিনা? মুসি মার্কা মানুষ যারা, তারা তো পরশ পাথর চেনে না। বাদশাহী মেজাজ আর মন মস্তিষ্কের মানুষ, উন্নত মন মস্তিষ্কের মানুষ যারা, তারা কেবল পরশ পাথর চেনে। কথা বলেন ঠিক কিনা? এজন্য যেই কথা বলছিলাম, কোরআনের সম্মান আছে আমাদের বুঝে আসে না। কোরআন হলো একটা মহামূল্যবান পরশ পাথর। এই কোরআনকে যারা চিনে না
তারা হলো মুসি মার্কা মন মস্তিষ্কের মানুষ। আর যারা কোরআন নামক পরশ পাথর চিনে তারা হলো বাদশাহী মার্কা মন মস্তিষ্কের মানুষ। কথা বলেন ঠিক কিনা? আমরা আজকে কোরআনের মর্যাদা দিতে জানি না। ওলামায়ে কেরাম, কোরআন ওয়ালা আহলে কোরআন যারা, তাদের মূল্যায়ন করতে আমরা বুঝি না। এর কারণ হলো আসলে কোরআনেরও দোষ না, ওলামায়ে কেরামেরও দোষ না। এর কারণ হলো আমরা কোরআনকে চিনতে পারি নাই। সুতরাং আমি আজকে বলতে চাই, যারা কোরআন নামক পরশ পাথরকে চিনতে পারে না তারা ঠিক ওই মুসিমার্কা মানুষ। আর যারা কোরআনের মূল্যায়ন চিনে, কোরআন নামক পরশ পাথরকে যারা মূল্যায়ন করতে জানে, তারা হলো বাদশাহী উন্নত মন মস্তিষ্কের মানুষ। কথা বলেন ঠিক কি ঠিক না? কোরআনের সম্মান আছে না? এবার আসেন শায়েখ আহমদুল্লাহ দামাত বারকাতুহু, বাংলাদেশের একজন স্কলার, একজন বরেণ্য ভার্চুয়াল জগতের একজন ভাইরাল মানুষ। হুজুরের জবানিতে আমি যেটা শুনেছি আপনাদেরকে বলতে চেয়েছিলাম। শায়েখ আহমদুল্লাহ সাহেব বলেন, এই যে গত সরকার, যারা সরকার ক্ষমতায় যারা ছিল, তাদের বিরুদ্ধে যারা অবস্থান করেছিল ছাত্র জনতা, এই ছাত্র জনতার ভিতরে পটিয়া মাদ্রাসার একজন ছাত্র ছিল। এই ছাত্রটা একজন হাফেজে কোরআন, পাশাপাশি এই ছাত্রটা একজন মাদ্রাসার জামাত বিভাগের একজন ছাত্র। জালেমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান করেছে। জালিম শাকির পোষ্য পাপিষ্ঠরা তার চোখের মধ্যে গুলি করেছে। চোখের মধ্যে গুলি করার কারণে চোখের মধ্যে এমন অবস্থা সৃষ্টি হয়েছে, বাংলাদেশের নামে একটি হসপিটাল আছে, এই হসপিটালের নাম হলো বাংলাদেশ আই হসপিটাল। নাম কি? ঢাকার ভেতরে একটা হসপিটালের নাম। এই হসপিটালে যখন ওই পটিয়া মাদ্রাসার হাফেজে কোরআনকে যখন নিয়ে যাওয়া হলো, হাফেজে কোরআনকে দেখার পর ডাক্তাররা বলেছে তার চোখের 95% অংশ নষ্ট হয়ে গেছে। এখন তার চোখ ভালো হবে কি হবে না সেটা আমরা বলতে পারবো না। তার চোখের চিকিৎসা যদি করতে হয় তাহলে বাংলাদেশে তার চিকিৎসা হবে না, সিঙ্গাপুরে নিয়ে যেতে হবে, মাউন্ট এলিজাবেথ হসপিটালের মধ্যে তার চিকিৎসা করা লাগবে। একজন হাফেজে কোরআন, সাধারণ একটা পরিবারের সন্তান, মাদ্রাসায় যারা পড়ে, মাদ্রাসার মধ্যে যারা কোরআন শিক্ষা করে, এই সন্তানরা ম্যাক্সিমাম সন্তান তারা হলো নিম্নবিত্ত শ্রেণীর পরিবারের সন্তান। কথা বলেন ঠিক কিনা? গরিব ঘরের সন্তান। লাখ লাখ টাকা খরচ হবে। ডাক্তাররা বলল তার চোখের চিকিৎসা করানোর জন্য 50 লক্ষ টাকার প্রয়োজন আছে। ওই ছাত্রের গার্ডিয়ান, যিনি অভিভাবক পিতা, তিনি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছেন, হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছেন। ডাক্তারকে বলতেছে 50 লক্ষ টাকা তো দূরের কথা, 50,000 টাকা ম্যানেজ করা আমার জন্য অত্যন্ত কষ্টকর। কিভাবে আমি আমার সন্তানকে চিকিৎসা করাবো? মুসলমান ভাইয়েরা আমার, ভালো করে লক্ষ্য করেন। এই সন্তানকে নিয়ে সুন্নাহ ফাউন্ডেশনে যখন যাওয়া হলো, শায়েখ আহমদুল্লাহর কাছে যখন এই সন্তানকে নিয়ে যাওয়া হলো, আল্লাহর বান্দা হাফেজে কোরআন শায়েখ আহমদুল্লাহকে রিকোয়েস্ট করা হলো। শায়েখ নিজের জবানে বলেছে, নিজের মুখে আমাদেরকে ঘটনাটা শুনিয়েছে। হুজুর বলেন যে তার বাবা আমাদেরকে বারবার রিকোয়েস্ট করেছে যে আমার সন্তানের চিকিৎসাটা আপনি করে দেন। আপনার যেই সুন্নাহ ফাউন্ডেশন আছে, আর সুন্নাহ ফাউন্ডেশনের অর্থায়নে আমার সন্তানের চোখের চিকিৎসাটা আপনি করে দেন। কিন্তু 50 লক্ষ টাকা একজন ব্যক্তিকে দেওয়া, এটা তো একটা কষ্টসাধ্য ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? শায়েখ আহমদুল্লাহ বলেন, একে তো হাফেজে কোরআন, এই হাফেজে কোরআনের দিকে তাকায়া আমার লজ্জা লাগতেছে, কেমনে তারে আমি ফিরা দিব? তার সিনার মধ্যে তো আল্লাহর কোরআন। আমি চিন্তায় পড়ে গেলাম, পেরেশানির মধ্যে পড়ে গেলাম। হঠাৎ করে আমার ফোনের মধ্যে একটা কল চলে আসলো। ঢাকার একজন নামি দামি শিল্পপতি, তিনি কল করে বলতেছেন, হুজুর
এই আন্দোলনে অনেক হাফেজে কোরআন আহত হয়েছে। আপনার জানা মতে কি কোনো হাফেজে কোরআন আপনার কাছে আছে? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। শায়েখ আহমদুল্লাহ বলে, হা হা, আমার কাছে একজন হাফেজে কোরআন, এই হাফেজে কোরআন আছে যার চোখের চিকিৎসা করা লাগবে, চোখটা অন্ধ হয়ে যাওয়ার উপক্রম। এই হাফেজে কোরআনের চিকিৎসা করার জন্য বাংলাদেশে চিকিৎসা হবে না, সিঙ্গাপুরে নেওয়া লাগবে। আর সিঙ্গাপুরে যদি তাকে চিকিৎসা করতে হয় তাহলে 50 লক্ষ টাকার প্রয়োজন। কিন্তু আমি তো বিপাকে পড়ে গেলাম, একজন হাফেজে কোরআনকে যদি আমি 50 লক্ষ টাকা দেই তাহলে বাকি মানুষদেরকে কিভাবে আমি অর্থ দান করব? ওই আল্লাহর বান্দা বলতেছে, ঢাকার বিশিষ্ট শিল্পপতি বলতেছে, হুজুর আপনার কোনো টেনশন নাই, চিন্তা করার কোনো কারণ নাই, আমি আপনার কাছে ওয়াদা করলাম আল্লাহর বান্দা কোরআনের হাফেজ তার চিকিৎসা করার জন্য যত টাকা প্রয়োজন, যদি 1 কোটি টাকার প্রয়োজন হয় তাহলে আমি আমার নিজের অর্থ দিয়ে তার চোখ দুটো আমি ভালো করে দিতে চাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআনের মর্যাদা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে, কোরআন নামক মহাদৌলত যাদেরকে দেওয়া হলো, এই মানুষদেরকে মহা সম্মান আল্লাহ দিবেন, তাদের মহা মর্যাদা আল্লাহ বাড়া দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সম্মানের জায়গায়, প্রাপ্তির জায়গা, প্রতিদানের জায়গায় আল্লাহ দারাজাত শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ পাক এক বচন ব্যবহার করে নাই, বহু বচন আল্লাহ ব্যবহার করেছে। তার মানে মহা সম্মান, মহা সম্মান। কি পরিমাণ সম্মান আল্লাহ দিলেন এ কথা আল্লাহ বলেন নাই? কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনদেরকে, আহলে কিতাব যারা রিজালুল্লাহ, তাদেরকে কি সম্মান দিবেন আল্লাহ তা স্পষ্টভাবে জানায়া দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন দারাজাত শব্দ কেন ব্যবহার করেছেন? কি পরিমাণ আল্লাহ সম্মান দিবেন, সম্মানের সীমা রেখা আল্লাহ বলেন নাই। কারণ হলো আমার আল্লাহ হলেন অসীম একজন সত্তা। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ ক্ষমতা, আমার আল্লাহর সৌন্দর্য, আমার আল্লাহর জালালাত, আমার আল্লাহর শানের শেষ শুরু আছে কিন্তু শেষ আছে নাকি? তার মানে আমার আল্লাহ সসীম না, আমার আল্লাহ অসীম। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমার আল্লাহর কোরআন যাদের পক্ষে ধারণ করবে, আমার আল্লাহর কিতাব যারা পড়বে, আমার আল্লাহর কোরআন যারা হৃদয়ের মধ্যে ঠাঁই দিবে, এই মানুষদের সম্মান আল্লাহ সসীম দিবেন না, সীমিত পরিসরে দিবেন না, অসীম সম্মান আল্লাহ দিবেন। এজন্য আমার আল্লাহ এক বচন ব্যবহার করেন নাই, নির্দিষ্ট কোন পরিমাপের কথা আল্লাহ বলেন নাই। আমার আল্লাহ দারাজাত মহা সম্মানের কথা উল্লেখ করেছে। এজন্য আমার মালিক অসীম একজন মালিক, মালিক অসীম, পুরস্কার সসীম হতে পারে না, পুরস্কারও হবে অসীম। কথা বলেন ঠিক কি ঠিক না? এজন্য আমার আল্লাহ দারাজাত মহা সম্মানের কথা আলোচনা করেছেন। কি পরিমাণ সম্মান দিবেন দুনিয়ার কোনো মানুষ কোনোদিন কল্পনাও করতে পারবে না। কিন্তু আল্লাহর নবীর একটা হাদিস থেকে বোঝা যায়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনদেরকে ডেকে বলবেন পড়ো। হাফেজে কোরআনদেরকে বলবেন ইকরা, পড়ো। হাফেজে কোরআন সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহ থেকে পড়া শুরু করবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। বাই দ্য স্টেপ একের পর এক তেলাওয়াত করবে, সামনে বাড়বে। আল্লাহ বলেন ওয়ারতাকি, তুমি পড়তে থাকো আর চড়তে থাকো। ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিতে তুমি হাফেজ যেমনি ভাবে কোরআন তেলাওয়াত করতা,
আজকের দিনে আমি আল্লাহর সামনে দাঁড়ায়া দাঁড়ায়া তুমি আমারে তেলাওয়াত করে শোনাও, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রবের সামনে হাফেজে কোরআন যেই দিন তেলাওয়াত করে করে শোনাবে, না জানি কত সুন্দর দৃশ্য হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলবেন বান্দা পড়ো, বান্দা পড়তে থাকবে, আর দারাজাত একটা একটা করে তার সামনে উঁচা হতে থাকবে। আল্লাহ বলেন ফাইন্না, আল্লাহর নবী বলেন ফাইন্না মানসিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। ও বান্দা, কোরআন যেখানে তোমার তেলাওয়াত শেষ, তোমার মর্যাদা বাড়তে বাড়তে উঁচা হতে হতে সেখানে গিয়ে তোমার মর্যাদা শেষ হবে। সুতরাং আমার কোরআনের আয়াত সংখ্যা মতানৈক্যের ভেতরেও যদি আমি ধরি ৬৬৬৬টা, কয়টা? ৬৬৬৬টা আয়াত আমার কোরআনের মধ্যে আছে না নাই? একজন কোরআন একটা একটা করে আয়াত পড়বে, আর আল্লাহ জান্নাতের মর্যাদা তার সামনে একটা একটা করে দেওয়া হবে। ৬৬৬৬টা আয়াত যেখানে গিয়া শেষ হবে বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সেখান পর্যন্ত হাফেজে কোরআনের মর্যাদা চিরস্থায়ী করে দিবে। সুবহানাল্লাহি বিহামদিহি। কোরআনকে মহব্বত করা লাগবে, কোরআনকে মহব্বতের নজরে দেখা লাগবে। আজকে আমাদের সমাজে, আমাদের ঘরের ভেতরে দুনিয়ার অন্য বইয়ের মহব্বত আছে, কিন্তু কোরআনের মহব্বত আমাদের মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? যদিও কোরআন ঘরের মধ্যে থাকে, হয়তো কেউ সপ্তাহের মধ্যে একদিন তেলাওয়াত করে, কেউ মাসের মধ্যে একদিন তেলাওয়াত করে, আর আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত মাহবুব বান্দা যারা, তারা একদিন দুই দিন না, সকাল বিকাল যখনই সময় পায় তখনই তারা তেলাওয়াত করে। কথা বলেন ঠিক কিনা? কোরআনকে তেলাওয়াত করতে হবে, কোরআনকে মহব্বত করতে হবে। এক নম্বর হলো কোরআনের মহব্বত। কোরআনকে পড়তে পারি আর না পারি, মাঝে মাঝে কোরআনটাকে ধরে একটু বুকের সাথে মহব্বতের আলিঙ্গন করা যাবে কি যাবে না? আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভেতরে যখন আসতেন, দুনিয়ার সব কাজ শেষ করার পর আল্লাহর নবীর সাহাবী ওমর যখন ঘরের ভেতরে আসতেন, সর্বপ্রথম ওযু করে আল্লাহর কোরআনটাকে নিজের সিনার সাথে মিলায়া মহব্বতের একটা আলিঙ্গন করতেন। চোখের সাথে লাগাইতেন, মুখের সাথে লাগাইতেন, চুমা খাইতেন, আর বলতেন আল্লাহ, আমি ঘরে আসার পর আমার কলিজার টুকরা সন্তানদেরকে বুকের মধ্যে নেই নাই, আমি তোমার কোরআনকে মহব্বতের সাথে আমার সিনার সাথে লাগায়া দিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এইভাবে আমরা কোরআনকে মহব্বত করতে পারবো না ইনশাআল্লাহ? কোরআনকে একটু চুমা খাবো, কি বলেন? পারবো না ইনশাআল্লাহ? কোরআনকে মাঝে মাঝে একটু ধরবো, মহব্বতের সাথে ধরবো, পড়িয়ে পড়তে পারি আর না পারি। যারা পড়তে পারি তারা তো ধরবোই, যারা না পারি তারাও আমরা ইনশাআল্লাহ আমলটা করার চেষ্টা করি। কি হবে? এতটুকু আমল যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, তাহলে আমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আমাদের উপমহাদেশের একজন বড় বরেণ্য আলেম, তার নাম হলো হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি, দারুল উলুম দেওবন্দের একজন সূর্য সন্তান। প্রিয় ভাইয়ার আমার, উনার একজন সন্তান, তার নাম হলো আসআদ মাদানী, সৈয়দ আসআদ মাদানী। উনি একটা ঘটনা উল্লেখ করেছেন কিতাবের মধ্যে। সেই ঘটনাটা কি? দেওবন্দের আদুরে একটা বস্তি আছে, বস্তি। ওই বস্তির ভেতরে একজন মূর্খ সূর্খ মানুষ, কিচ্ছু পারে না, কোনো এলেম জ্ঞান কিচ্ছু তার নাই। এই আল্লাহর বান্দা ইন্তেকাল করেছে। ভালো করে লক্ষ্য করে, ইন্তেকাল করার পর এলাকার মানুষ পেরেশান হয়ে গেছে। জানাজা কে পড়াবে, কাফন দাফন সম্পন্ন কে করবে, এরকম কোন মানুষ এলাকার মধ্যে নাই। সবাই বেচাইন, পেরেশান। এলাকার মানুষ গোরস্থানের পাশে নিয়ে লাশটা নিয়ে ওয়েট করতেছে, দাঁড়ায় আছে। কিছু মানুষ লক্ষ্য করতেছে যে কাউকে পাওয়া যায় কিনা। যদি এরকম কোন মোল্লা মৌলবীকে পাওয়া যায়, তাহলে তার মাধ্যমে অন্তত জানাজার নামাজটা পড়ে আমরা দাফন করতে পারবো।
হঠাৎ করে দেখা গেল সাইকেল নিয়ে টুপি মাথায় দিয়ে একজন আল্লাহর বান্দা আসতেছে। আল্লাহর বান্দাকে অনেক অনুনয় বিনিময় করে এলাকার মানুষ বলছে, বাবা তুমি যদি জানাজার নামাজ পড়িয়ে দাও তাহলে আমরা বেঁচে যাই, তার হকটা আদায় হয়ে যাবে। আমাদের মধ্যে এমন কোনো মানুষ নেই যে তার জানাজার নামাজটা পড়াতে পারে। আল্লাহর বান্দা যিনি সাইকেল আরোহী, তিনি অত্যন্ত ব্যস্ততার ভেতরে মানবতার খাতিরে এই মানুষটার জানাজার নামাজ পড়াতেই হবে, না পড়ালে তার জানাজা দেওয়ার কোনো মানুষ এলাকার মধ্যে নাই। আল্লাহর বান্দা জানাজার নামাজটা পড়ায়া আল্লাহর বান্দাকে কবরের মধ্যে সুন্দর করে দাফন করে আবার সাইকেল নিয়ে তার কার্যক্ষেত্রে রওনা হয়েছে। ওই দিন ওই আল্লাহর বান্দার চাকরির দিন ছিল। তার ওই জামার পকেটের মধ্যে তার সার্টিফিকেট ছিল, যে সার্টিফিকেটের মাধ্যমে তাকে চাকরিতে বহাল করা হবে। কিন্তু অফিসে যাওয়ার পরে আশ্চর্যজনক বিষয় হলো যে তার পকেটের ভেতরে ওই সেই সনদ বা সার্টিফিকেট আর খুঁজে পাওয়া যায় না। চিন্তা ভাবনা করে আল্লাহর বান্দার মাথার মধ্যে উদিত হয়েছে যে আমার এই সার্টিফিকেট বোধহয় কবরের মধ্যে পড়ে যেতে পারে। মুসলমান ভাইয়েরা আমার ভালো করে লক্ষ্য করেন, নিছক কোন ঘটনা আপনাদের মনোরঞ্জনের জন্য আমি বলি না। আল্লাহর বান্দা সৈয়দ আসাদ মাদানী তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহর বান্দা তার সার্টিফিকেট নেওয়ার জন্য আবার পুনরায় কবরস্থানে চলে আসে। এলাকার মানুষদেরকে অনেক নম্রতার সাথে ভদ্রতার সাথে তার অবস্থা যখন জানান দেয়, এলাকার মানুষ আপামর জনতা তাকে বলে, হুজুর আপনার কোনো চিন্তা নাই, আপনার কোনো পেরেশানির কারণ নাই, আপনি যেই উপকারটা আমাদেরকে করেছেন যদি আমাদের কাছে সাধ্যকর হয় তাহলে আপনার প্রয়োজন আমরা পূর্ণ করব। আল্লাহর বান্দা আলেম বলেন, আমার মনে হয় কবরের মধ্যে আমার সার্টিফিকেট পড়ে যেতে পারে। 40 মিনিট 50 মিনিট হয়ে গেছে। যখন কবরস্থানের ভেতরে এলাকার মানুষ চলে গেল, কবরস্থানের মাটি সরায়া যখন চালনি যখন একটু করে ফাঁক করে দিল, তখন এত সুন্দর খুশবু কবরের থেকে বের হলো। এলাকার মানুষ বলে, আমরা কোনোদিন এত সুন্দর সুঘ্রাণ জীবনে পাই নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আস্তে আস্তে করে যখন কবরটা আর একটু সরানো হলো, আল্লাহর বান্দার কবরের ভিতরে দেখা গেল কবরটা সাধারণ কোনো কবর না, কবরটা যেন আস্ত একটা ফুলের বাগান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর বান্দা আলেম তার মাথায় আর সার্টিফিকেটের কথা আর থাকলো না, তিনি অত্যন্ত বিমোহিত হয়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন। এই আল্লাহর বান্দা এমন কি আমল করেছে যে আমলের কারণে তার কবরে দাফন কাফন দিতে দেরি, কিন্তু তার কবরটা ফুলের বাগান হতে দেরি হয় নাই। আল্লাহর বান্দা ওই মাইয়াতের বাড়ির ভেতরে চলে গেল। বাড়িতে যাওয়ার পর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম দেওয়ার পরে ভেতর থেকে একজন নারী কণ্ঠ ভেসে আসলো। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহর বান্দা আলেম জিজ্ঞাসা করেছে, ও মা, যে আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায় হয়েছে, বলো তো ওই মানুষটা তোমার কি হয়? মহিলা বলে, ওই মানুষটা আমার কেউ নয়, ওই মানুষটা হলো আমার কলিজার টুকরা পিতা। আল্লাহর বান্দা আলেম বলতেছে, তোমার আব্বা দুনিয়াতে এমন কি আমল করেছে যে আমলের কারণে তার কবরটা জান্নাতের ফুলের বাগান হয়ে গেছে? তুমি আমার সেই আমলের কথাকে একটু জানাইবা, যে আমল করে তোমার বাবার মতো আমিও জান্নাতি হতে পারি, আমল করে আল্লাহর পেয়ারা হতে পারি। আল্লাহর বান্দি চোখের পানি ছেড়ে দিয়া বলে, আমি তো জীবনে আমার আব্বার এমন কোনো আমল পাই নাই যে আমলের কারণে আমার আব্বার এত সুন্দর অবস্থা হতে পারে। তবে আমি প্রতিদিন রাত্রে ঘুমাতে যাওয়ার আগে আমি আমার আব্বাকে দেখতাম। আমার আব্বা আমাদের বাড়ির পাশে ছোট্ট একটা পুকুরের ঘাটের মধ্যে দাঁড়ায়া সুন্দর করে ওযু করে ইতমিনানের সাথে আমাদের ঘরের মধ্যে একটা পুস্তক আছে, বই আছে,
ওই বইটা নিয়ে আমার আব্বা পাতা উল্টায়া উল্টায়া লাইনের মধ্যে হাত দিয়া দিয়া আঙ্গুল লাগায়া লাগায়া বলতো, হাজা কালাম রব্বি, এ মেরে মৌলা কা ফরমান হ্যায়, मेरे मौला का कलाम सच है, ए मेरे मौला का फरमान है, मेरे मौला का कलाम सच है। আমার আব্বা এই বলে বলে অত্যন্ত মুহাব্বতের সাথে ওই কিতাবের মধ্যে লাইনে লাইনে হাত বুলায়া বুলায়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতো আর এই কথাগুলো বলতো। জানি না, হয়তো আমার মালিকের কাছে, আল্লাহর কাছে এই আমলটা অত্যন্ত পছন্দ হয়ে গেছে। এবার ওই আলেম বলতেছে, আনো তো দেখি সেই কিতাবটা কি। কিতাবটা আনার পরে কিতাব যখন খোলা হলো, এটা কোন দুনিয়ার সাধারণ কিতাব না, এটা আমার মালিকের কালাম কোরআন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। রাসূলের সন্তান, রাসূলের বংশধর, তার জবানের কথা মিথ্যা হতে পারে না। দুনিয়ার সামান্য একজন মূর্খ সূর্খ মানুষ কোরআনকে মহাব্বত করার জন্য যদি আখিরাতের জীবন তার সুন্দর হতে পারে, তাহলে আমরা যদি কোরআনকে মহাব্বত করি, নিঃসন্দেহে আমাদের জীবনটাও সুন্দর করে দিবেন কে? এজন্য আজকে থেকে নিয়াত করতে পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা নিয়াত করতে পারি? হাত উঁচু করে আল্লাহকে দেখার যে কোরআন পড়তে পারি আর না পারি, কোরআনের ভেতরে হাতটা বুলাইব, কোরআনটা বুকের মধ্যে জড়া ধরে মালিকের সাথে একটু মুহাব্বতের আলাপন করব, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের হাত দুটোকে আপনি কবুল আর মঞ্জুর করে দেন বলে আমিন।